ঈদ উল ফিতর উপলক্ষে ৭ দিনের টানা সরকারি ছুটি। সেই সুবাদে রেল, নৌ, সড়ক পথে ঢাকা ছাড়ছেন অধিকাংশ মানুষ। সকালের পর বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে বাড়ি ফেরাদের ভিড় বাড়তে থাকে। যাত্রীরা বলছেন এখনো বেশ নির্বিঘ্ন ঈদযাত্রা। সড়কে বাড়তি নজরদারি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। এদিকে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ট্রেনেও ঢাকা ছাড়ছে মানুষ। নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে ট্রেন। সন্ধ্যার পর সদরঘাটে লঞ্চ যাত্রীদের ভিড় বাড়তে দেখা যায়। এছাড়াও মহাসড়কে বেড়েছে যাত্রীর চাপ। গাজীপুরের টঙ্গীতে ছুটির প্রথম দিনে কর্মস্থল ছেড়ে গ্রামের পথে মানুষের যাত্রা শুরু হয়েছে। চন্দ্রায় গাড়ির যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। এদিকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ধীরে ধীরে বাড়ছে যাত্রীর চাপ। এতে মহাসড়কে যানবাহনের চাপও বাড়ছে। তবে এখনো বড় ধরনের যানজট না হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহন চলাচলের ধীর গতি লক্ষ্য করা গেছে। পরিবার সহ সবাই আমরা আজকে ময়মনসিংহ যাচ্ছি ঈদের উদ্দেশ্যে। টিকিটের জন্য আম্মু দাঁড়াইছে, টিকিট পালি আমরা রওনা দিব। আমাদের যাওয়ার পথে কোনো ধরনের সমস্যা হচ্ছে না এবং আমাদের ভাড়া নিয়েও কোনো ধরনের সমস্যা হচ্ছে না। দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে রাজধানীর গাবতলী, সদরঘাট এবং গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজধানীর গাবতলী বাস টার্মিনালে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, এই মুহূর্তে বাস টার্মিনালে যাত্রীদের চাপ কেমন দেখছেন, আর কোনো সংকট কিংবা যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা এই বিষয়ে বিস্তারিত জানাবেন। তানিয়া, যদি আমি একটু বলতে চাই যে সন্ধ্যার পর থেকে কিন্তু যাত্রী চাপটা বেড়েছে গাবতলী বাস টার্মিনালে। সেক্ষেত্রে যদি আপনি বলেন যে শঙ্কার যে বিষয়টা, সেটা কিন্তু মহাসড়কে যানজটের একটা শঙ্কা অনেক যাত্রী দেখছেন। তবে এখন পর্যন্ত নির্ধারিত বা নির্দিষ্ট সময়ে গাবতলী বাস টার্মিনালে বাস এসে পৌঁছাচ্ছে, যাতে এবং কি নির্ধারিত সময় কিন্তু গন্তব্যে উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে প্রতিটা বাসই। এবং কি আর অভিযোগের বিষয়টা যদি বলতে চাই, তাহলে সেক্ষেত্রে যারা রাস্তার উপর থেকে বাসে উঠছেন তাদেরকে যাত্রী এবং কি হেল্পার যারা আছেন বা বাস কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গে একটি বলা যায় যে ভাড়া নিয়ে একটি দর কষাকষি চলে, যেখানে আসলে ভাড়াটা তারা বলছে যে 200 টাকা ভাড়া, তারা 400 টাকা অধিক ভাড়া, বাড়তি ভাড়া আদায় করার একটা প্রবণতা দেখা গেছে। সেই বিষয়গুলো কিন্তু যাত্রীরা আমাদের সঙ্গে কথা বলেছেন। তবে কাউন্টারগুলো যেগুলো আছে, সেই কাউন্টারগুলোতে বলা হচ্ছে যে নির্ধারিত বা সরকারি যে তালিকা, নির্ধারিত ভাড়া উল্লেখ করা হয়েছে, সেই নির্ধারিত ভাড়াটাই নিচ্ছে। এমনকি যাত্রীদের কাছ থেকে আমরা জানতে চাইলাম যে আসলে নির্ধারিত ভাড়া নিচ্ছে কিনা। তারাও কিন্তু বলছে যে হ্যাঁ, নির্ধারিত ভাড়া নিচ্ছে, এমনকি সন্তুষ্ট প্রকাশ করেছে, স্বস্তিদায়ক এবারে সড়ক পথে যাত্রাটা এখন অবধি। কারণ মহাসড়কে আসলে ধীরগতি, আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে ধীরগতির একটা বিষয় রয়েছে, সেই ধীরগতিটা আসলে কতক্ষণ নাগাদ থাকতে পারে বা থাকবে, সেটা আসলে একটাই শঙ্কার মধ্যে আছে যাত্রীরা। এবং কি তারা বিশেষ করে অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ওয়ার্কশপে কাজ করে বিভিন্ন শ্রমজীবী মানুষ, দিনমজুর মানুষ, তারা কিন্তু বাড়ির পথে যাচ্ছেন। তাদের কিন্তু নির্দিষ্ট কোনো ছুটির তারিখ নেই, যার কারণে তারাও একটু বিপাকে পড়েছেন সিট নিয়ে, বা সিট পাচ্ছেন না সেই বাসে, সেটা নিয়ে একটা জটিলতা রয়েছে। এবং কি পরিবার পরিজন যারা সরকারি ছুটি যারা কাটা যাচ্ছেন, তারা কিন্তু আগামভাবে বা অগ্রিম টিকিট কাটার কারণে কিন্তু তাদের কোনো ধরনের ভোগান্তির সৃষ্টি হচ্ছে না। তো এই ছিল আসলে তানিয়া এখান থেকে সবশেষ। পরবর্তী সময়ে নতুন তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। তানিয়া। আরিফ, আপনাকে ধন্যবাদ। আমরা এবারে একটু যেতে চাই সদরঘাট লঞ্চ টার্মিনালে। সেখানে আছেন আমাদের সহকর্মী সানি আহমেদ। সানি, যেমনটা আমরা গাবতলীর বাস টার্মিনালের খোঁজ খবর জানাচ্ছিলাম যে সেখানে এখন পর্যন্ত যাত্রীদের কোনো ভোগান্তি নাই। এই মুহূর্তে আপনি যেখানে আছেন সেই লঞ্চ টার্মিনালে কোনো অভিযোগ কিংবা ভোগান্তির খবর পেয়েছেন কিনা, কি পরিস্থিতি দেখছেন? সদরঘাট লঞ্চ টার্মিনালে এখান থেকে সকাল থেকেই যে মানুষের উপচে পড়া ভিড় ছিল। তবে সন্ধ্যা গড়িয়ে যখন রাত আসে তখন কিছুটা মানুষের ভিড় কমতে থাকে। অনেকগুলো লঞ্চ এখন পর্যন্ত চলে গেছে। তবে এখানে আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সাধারণত ডেকের উপরে যে ভাড়া, ডেকের মধ্যে যে ভাড়াগুলো রয়েছে সেই ভাড়াগুলো ঠিকঠাকই রয়েছে, অর্থাৎ 10% কম মূল্যেই তারা ভ্রমণ করতে পারছেন। এবং বিশেষ করে যে অধিকাংশ লঞ্চ ছেড়ে যাওয়ার ফলে যে কেবিনগুলোতে যে ভাড়া, নির্ধারিত ভাড়া রয়েছিল, তার থেকে 50 থেকে 60, কখনো কখনো 100 টাকা বেশি ভাড়া নেবার অভিযোগ করছেন কিছু কিছু যাত্রী। তবে স্বাভাবিক চিত্র এখন পর্যন্ত বলা যায় যে এখানে স্বাচ্ছন্দ্যেই মানুষ যাচ্ছে। তবে এখানে যারা হকার রয়েছেন তাদের দৌরাত্ম্যের কারণে যাত্রীরা কিছুটা বেগ পেতে হচ্ছে তাদের চলাফেরায়। এবং আপনি জানেন যে প্রায় 200 জন কুলি বিনামূল্যে
এখানে দেওয়ার কথা রয়েছে বিআরডব্লিউটিএ থেকে, সেই বিষয়টি কিন্তু আমাদের খুব একটা চোখে পড়েনি। এছাড়াও এখানে পুলিশের তৎপরতা রয়েছে, আশেপাশে সমস্ত জায়গাটায় সিসিটিভি থেকে তারা পর্যবেক্ষণ করছেন এবং পাশাপাশি যাতে করে কোনো রকমের পকেটমার কিংবা অজ্ঞান পার্টি তাদের থেকে সাধারণ যাত্রীরা রেহাই পেতে পারেন, আর সেই জন্য তারা এখানে দায়িত্ব পালন করছেন। এছাড়াও কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা বাহিনীর এবং প্রত্যেকটি লঞ্চে করে 4 জন আনসার সদস্য এখানে প্রতিটি লঞ্চে করে যাচ্ছে এবং 24 জন ম্যাজিস্ট্রেট রয়েছে যারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। তাই এই ছিল আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বশেষ। সানি, আপনাকে ধন্যবাদ। এবারে ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের অংশের ঈদযাত্রার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, কেমন দেখছেন এবারের ঈদযাত্রা? যাত্রীর চাপ এই মুহূর্তে কেমন দেখছেন? আপনি জানেন যে গাজীপুরের দুটি গুরুত্বপূর্ণ মহাসড়ক, একটি ঢাকা টাঙ্গাইল এবং অপরটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। সকাল থেকেই আসলে যে ঈদযাত্রা, সেই ঈদযাত্রাটি শুরু হয়েছে, কিন্তু দুপুরের পর থেকে চাপ বাড়তে শুরু করেছে। চাপ বাড়লেও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অবস্থা কিন্তু একদমই স্বাভাবিক রয়েছে, কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকাতে বেশ কিছুটা গাড়ির চাপ রয়েছে। এবং আমরা যদি ছোট করে বলতে চাই যে এই চন্দ্রা এলাকা থেকে কিন্তু চন্দ্রা থেকে সহিপুর এবং চন্দ্রা থেকে কবিরপুর, এই দুই এলাকাতে আসলে যানজটটা অনেকটা একটু চাপ রয়েছে। আমরা এখানে দায়িত্বরত যারা পুলিশ অফিসার আছে, আমি তাদের সাথে একটু কথা বলবো যে চন্দ্রার বর্তমান পরিস্থিতি কি, যানজট কি আছে কি না। জি, আপনাকে ধন্যবাদ। দেখেন, আমরা আজকে তো 27 রমজান আর গার্মেন্টসও ছুটি হয়েছে। স্বাভাবিকভাবে চন্দ্রাসে গাড়ির একটু চাপ আছে, এটাকে যানজট বলা যাবে না, তবে গাড়ির চাপ আছে, কিছুটা ধীরগতিতেও চলছে গাড়ি। কিন্তু আসার কথা হলো যে কোথাও গাড়ি থেমেনি, গাড়ি চলছে এবং আমাদের পুলিশের, বিশেষ করে হাইওয়ে পুলিশের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাপনা এবার মোটামুটি বেশ ভালো একটা প্রস্তুতি আমাদের আছে এবং আমরা আশাবাদী যে খুব ভালোভাবে ইনশাল্লাহ আমরা গড়মুখে মানুষকে স্বস্তিতে বাড়ি ফিরিয়ে দিতে পারবো। তানিয়া শুনছিলেন যে আসলে চন্দ্রাতে যে দীর্ঘ যানজট, সেই দীর্ঘ যানজটটি না থাকলেও গাড়ির ধীর গতি আছে এবং এখন পর্যন্ত কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়নি এবং যাত্রীও আছে, গাড়িও আছে, সব কিছু মিলিয়ে কিন্তু উৎসব মুখর পরিবেশে এখনও পর্যন্ত মানুষ স্বস্তি নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। এই ছিল এখন পর্যন্ত গাজীপুরে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে ঈদযাত্রা, সেটি সম্পর্কে প্রাপ্ত তথ্য। মাহমুদা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এবারে উত্তরাঞ্চলের ঈদযাত্রার খবর জানাতে যমুনা সেতুর পূর্ব গোল চত্বর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সোহেল তালুকদার। সোহেল, ঘরমুখ মানুষের চাপ কেমন দেখছেন? কোনো জট রয়েছে কিনা? বাড়তি ভাড়া আদায় সহ কোনো ধরনের অনিয়মের তথ্য পেয়েছেন কিনা জানাবেন। তানিয়া, যেটি বলছেন যে জট তেমন তৈরি হয়নি, তবে প্রচুর পরিমাণে যানবাহনের চাপ আমরা লক্ষ্য করেছি। আপনি যদি বলে একটি পরিসংখ্যান দিলে আপনি এটি একটি ধারণা আপনার মাধ্যমে দর্শকরা ধারণা পাবে। সেটি হচ্ছে গেল রাত 12টা থেকে আজ রাত 9টা পর্যন্ত এই মহাসড়ক দিয়ে প্রায় 41,000-এর মতো যানবাহন চলাচল করেছে। এবং যেটি অভিযোগ যেটি রয়েছে, যাত্রীদের সবসময় যে অভিযোগটি থাকে যে যেহেতু গণপরিবহনের একটি সংকট রয়েছে, সেই সংকটের কারণে এখানে যে ভাড়া নৈরাজ্যের যে বিষয়টি থাকে, সেই অভিযোগটি রয়েছে। কিন্তু আমরা যেটি দেখেছি যে এটি প্রতিরোধ করার জন্য পুলিশ প্রশাসনের থেকে শুরু করে মাঠ প্রশাসনের যারা রয়েছেন তারাও কিন্তু কাজ করছেন। আমার সাথে রয়েছেন তেমনি যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূঁইয়াপুরের। আপনারা তো এই ভাড়া নৈরাজ্য ঠেকানোর জন্য কাজ করছেন বা পুলিশ প্রশাসন, তার এরপরেও কিন্তু অভিযোগ উঠছে, সেই বিষয়ে কি দেখছেন? জি, ধন্যবাদ। এখন পর্যন্ত আমাদের কাছে যে সকল অভিযোগ আসছে সে বিষয়ে আমরা সচেতন রয়েছি এবং এ বিষয়ে আমরা থানা পুলিশের সাথে একসাথে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি এবং হচ্ছে যে কেউ যেন অযাচিত কারণে এবং অযৌক্তিক নির্ধারিত যে ভাড়া, সেই ভাড়ার চেয়ে অযৌক্তিক অতিরিক্ত ভাড়ার জন্য কেউ দাবি না করতে পারে, সে বিষয়ে আমরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে তারা এই কাজটি করছেন। আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখি যে এই সেতুতে যে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যেটি রয়েছে এবং উত্তরের যাত্রা নির্বিঘ্ন করতে নৌ পরিবহন মন্ত্রণালয়ের যে প্রতিমন্ত্রী রয়েছেন রাজীব আহসান, তিনি কিছুক্ষণ পরেই এই যমুনা সেতু যেটি রয়েছে সেটি পরিদর্শনে আসবেন, এই সড়ক পরিদর্শনে আসবেন এবং কোথাও কোনো বিশৃঙ্খলা বা যে জিনিসগুলি রয়েছে সেই বিষয়গুলিও তিনি তদারকি করবেন। এবং আরেকটি যে বিষয়টি আমরা যেটি দিনভর বলছিলাম যে পরিবহন শ্রমিক যারা রয়েছেন তারা বলছিলেন যে এখন পর্যন্ত যে তেল যেটি পাম্প থেকে সরবরাহ করার যে তেলের যে অভিযোগটি, সেই অভিযোগটির কথাই তারা বারবার বলছিলেন। তানিয়া। সোহেল, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।